মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ 288 চট্টগ্রাম 11 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করছি তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যকে। 15 আগস্টের কালো রাত্রিতে ওই হায়নার দল তার পরিবারের অবুঝ শিশু সহ সকলকে হত্যা করেছিল তাদের প্রতি। আমি স্মরণ করছি জেলখানা নির্মম হত্যার শিকার 4 জাতীয় নেতাকে। ভাষা শহীদ সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আমার এলাকার গরিব দুঃখী মানুষের খেদমত করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 2008 সালে মনোনয়ন দিয়ে অদ্যাবধি 4 বার বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, হালিশহর, সদরঘাট, ইপিজেড সহ এই বৃহৎ অঞ্চলটি যেখানে 20 লক্ষাধিক মানুষের বসবাস, এরকম একটি গুরুত্বপূর্ণ আসনে উনি আমাকে 4র্থবারের মতো মনোনয়ন দিয়ে আমাকে ধন্য করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। তিনি ওনার স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাকে যেভাবে সহায়তা করেছেন, আমার এলাকার মানুষের দুয়ারে দুয়ারে প্রতিটি মানুষের কাছে তার সেই মমতার ছোঁয়া আমি পৌঁছে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, বিগত নির্বাচনে শত প্রতিকূলতার মধ্যেও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থনে নৌকা প্রতীকের বিরোধী সকল চক্রান্তকে নস্যাৎ করে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে এনেছে আমার যে সমস্ত আওয়ামী লীগের পোড় খাওয়া নেতাকর্মী, এলাকার জনসাধারণ, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মাননীয় স্পিকার, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকার যে বাজেট পেশ করেছেন, প্রস্তাবিত বাজেটে 2041 সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 4র্থ শিল্প বিপ্লব, উপযোগী ও ভৌত সামাজিক ও প্রযুক্তিগত অবকাঠামো বিনির্মাণের প্রতিও দেওয়া হয়েছে বিশেষ নজর। স্মার্ট অর্থনীতির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের নির্দেশনা বাজেটে রাখার জন্য আমি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে মোট 5,41,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, যা এদেশের সাধারণ মানুষ দেশের কল্যাণে, দেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যার হাতে তুলে দিবে। সেই জনগণ এর প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী চলমান বৈশ্বিক সংকটের মধ্যে তার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে আমরা 2026 সালে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ নিশ্চিত করছি। এখন সময় সামনে আরো এগিয়ে যাবার। প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত সম্পদকে 15% হারে কর প্রদানের মাধ্যমে যে অর্থগুলোকে কালো টাকা বলে অভিহিত করা হয়, সেই অর্থগুলোকে দেশের কাজে লাগানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে,
সেই বিষয়টি নিয়ে নানা সমালোচনা যারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, অস্বাভাবিক আয়কারী সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য পেশার নাগরিকেরা কালে কালে আরো শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠছে। তাদের এই ক্রমবর্ধমান বেপরোয়া ভাব ও দৌরাত্ম্যের নাগাল টানতে হয়তো আরো একটি মুক্তিযুদ্ধ করতে হবে জাতিকে। এদের সংখ্যা এবং সম্পদ অকল্পনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিপুল কালো টাকা আমাদের দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা। দেশের মানুষের এই সম্পদ বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না। তাই দুর্নীতির লাগাম টানার কৌশল নিয়ে আলোচনা করুন, বিতর্ক করুন, সিস্টেম ডেভেলপ করার। পরে দুর্নীতি রোধ করতে আপনাদের সেই সাজেশনগুলো দেশের মানুষের কাজে লাগবে। দেশে দেশে আর বেগমপাড়া চাই না। অস্বাভাবিক অর্থ উপার্জনকারীদের মাধ্যমে দেশের মানুষের কষ্টার্জিত সম্পদ গিয়ে সঞ্চিত না হোক কানাডা, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ব্রিটিশ অফশোর আইল্যান্ড সমূহে। দেশের টাকা দেশে থাক, দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের হাত থেকে দেশ রক্ষা পাক, এটাই হোক আমাদের স্লোগান। মাননীয় স্পিকার, বিনিয়োগ হোক শিল্পে, দেশে সৃষ্টি হবে কর্মসংস্থান। বিশ্বায়নের এই যুগে আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যার ভিশন 2041 বাস্তবায়নে তৈরি হোক সৎ, মেধাবী ও আগামী নবপ্রজন্ম, দক্ষ আগামী নবপ্রজন্ম। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দিলে আপনি আর 1 মিনিট নেন। 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, গত 29 মে 24 ইংরেজি তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর বেসরকারি শিল্প অঞ্চল থেকে 8টি সুবিধা প্রত্যাহার করেছেন। আমার প্রশ্ন, কেন শুধুমাত্র বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের জন্য এই প্রজ্ঞাপন? কেন এই বৈষম্য? এই রাষ্ট্রীয় এবং বেসরকারি ইকোনমিক জোনের সুবিধা বৈষম্যের কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক সংকেত যাবে, যেটি বঙ্গবন্ধু কন্যার দেশ গড়ার এই প্রত্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মাননীয় স্পিকার, উন্নয়নের মহাকারিগর, বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাস রচনাকারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় কর্ণফুলীর তলদেশে আইকনিক মহাপ্রকল্প বঙ্গবন্ধু টানেল নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন চট্টগ্রাম এর মতো মহানগরে। পতেঙ্গা টার্মিনাল নির্মাণ করেছেন। বে টার্মিনাল তৈরির কাজ এগিয়ে চলেছে। মাননীয় সদস্য, সময় তো শেষ। 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, অনুগ্রহ করে আমার নির্বাচনী এলাকাটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এগুলো আমাকে বলার জন্য আমাকে দয়া করে একটু সময় বাড়িয়ে দিবেন। মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পতেঙ্গা সমুদ্র সৈকত ঘেঁষে সিটি রিং রোড, পতেঙ্গা টার্মিনাল, বে টার্মিনাল, পতেঙ্গা হালিশহর অঞ্চলের মানুষের জন্য 100 শয্যার হাসপাতাল, 10 তলা ভবন বিশিষ্ট মাস্টারদার সূর্য সেন সরকারি স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয়টি শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল এন্ড কলেজ সহ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী একটি ইউনিভার্সিটি, যেটি ইউনিভার্সিটি অফ পোর্টো গ্রান্তে নামে পরিচিত। মাননীয় স্পিকার, আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে পাল্টে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের অবয়ব। অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের পর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যার ফিরিস্তি এই স্বল্প সময়ে দেওয়া। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করুন। 1 মিনিট। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কিছু প্রত্যাশা দাবি এই মহান সংসদে উত্থাপন করতে চাই আপনার মাধ্যমে। পতেঙ্গা হালিশ অঞ্চলে চট্টগ্রাম বন্দর সহ 2টি ইপিজেড ও ভারী শিল্প অঞ্চল সমৃদ্ধ হয়। অত্র এলাকায় লক্ষ লক্ষ মানুষ সুপেয় পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারের কারণে নানাবিধ রোগে ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এই থেকে পরিত্রাণে চট্টগ্রাম ওয়াসা বছরের পর বছর, আশ্বাসের পর আশ্বাস
আশ্বাসে বিক্ষুব্ধ এলাকাবাসী। এমত অবস্থায় সমস্যার আশু সমাধানে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের নির্দেশনা প্রত্যাশা করছি। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি 11টি প্রথম শ্রেণী কেপিআই সমৃদ্ধ আমার নির্বাচনী এলাকার বসবাসরত 22 লক্ষাধিক শ্রমজীবী মানুষগুলোর কষ্ট লাঘবে মানবিক কারণে অগ্রাধিকার ভিত্তিতে গৃহস্থলী গ্যাস সরবরাহের জন্য আমি সবিনয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।